উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে দেশের টেলিযোগাযোগ সেবাকে আরও বেশি সহজ ও ভোগান্তিমুক্ত করতে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে 7টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এমন উদ্যোগ স্মার্ট বাংলাদেশের যাত্রাকে আরও গতিশীল করবে বলে জানিয়েছে বিটিআরসির চেয়ারম্যান। সোমবার রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে এসব উদ্ভাবন তুলে ধরা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অপারেটরদের বিভিন্ন অপারেশন কার্যক্রম সংক্রান্ত তথ্য জানার জন্য ডিআইএস বা তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা, জেলা উপজেলায় অপটিক্যাল ফাইবারের অবস্থান জানতে জিআইএস, ঘরে বসে লাইসেন্স সেবার জন্য এলআইএমএস সিস্টেম, আর নেটওয়ার্কের আওতায় আসা কোন ফোনটি বৈধ আর কোনটি অবৈধ সেটি জানার জন্য নেট সার্ভিস সহ বিটিআরসির মোট 7টি উদ্ভাবনী ডিজিটাল সেবা চালু আছে দেশে, যা তৈরি করেছে সংস্থাটির 4টি বিভাগ। আর এই 7টি উদ্ভাবনের মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে জুরি বোর্ড স্পেকট্রাম বিভাগের নেট নামের সার্ভিসটিকে দেয় সেরার খেতাব। এই আয়োজনের মাধ্যমে যাদেরকে আমরা প্রথম করতে পারিনি, আসলে তাদেরকে আমরা ছোট করে দেখছি না, তাদের কাজটা অনেক বড়। আমি আগে ধন্যবাদ জানিয়েছি এবং তাদেরকে আরও উৎসাহ দান করি যে তারা যাতে সামনে এ ধরনের জুরি বোর্ডের বিবেচনায় আবার প্রথম হয়ে যায়। যে 7টা ইনোভেশন শোকেস করা হয়েছে প্রত্যেকটারই নিজস্ব গুণাগুণ আছে এবং প্রত্যেকটার মাধ্যমেই আমাদের জনগণ যাতে সেবা পায় সেটার চেষ্টা করা হয়েছে এবং আমরা যাতে সেবাকে আরও সহজভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি। যেটা আমাদের নেট বলি আমরা, এটা আজকে পুরস্কৃত হয়েছে, যেটা আমার ডিভিশনের প্রত্যেক সদস্যকে এই সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ভবিষ্যতে আমরা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি সেজন্য অবশ্যই আমাদেরকে প্রেরণা যোগাবে। এর আগে 4টি বিভাগের 7টি ইনোভেশন ঘুরে ঘুরে দেখেন বিটিআরসির চেয়ারম্যান। এ সময় তিনি এসব সেবাকে কিভাবে মানুষের জন্য আরও বেশি সহজতর করা যায় সে বিষয়ে পরামর্শ দেন। এরপর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, বিটিআরসি নিজেদের মধ্যে উদ্ভাবনী সেবার প্রদর্শনী ও পুরস্কার সংস্থাটির বিভিন্ন বিভাগের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে, যা তাদের কাজের গতি ও মান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। কম্পিটিশনের মধ্য দিয়ে বিটিআরসি এই উদ্ভাবনী কর্মকর্তাগণ আরও বেশি উৎসাহিত হবে এবং ভবিষ্যতে তারা এমন অনেক সিস্টেমকে নিয়ে আসতে পারবে বা এস্টাবলিশ করতে পারবে যেখানে বাংলাদেশের এই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। বিটিআরসি সেবার মান বাড়াতে সামনে এমন আরও উদ্ভাবনী সেবা নিয়ে কাজ করছে বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।